আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন। সামান্য একটুখানি বিঘ্নতার পর আবার সুন্দর একটা পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই মুহূর্তে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, যারা আমরা ঘোরাফেরা করছি সবাই আমরা বসে পড়ি। আল্লাহ পাকের কাছে কামনা করি প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। পড়েন আমিন। যারা আমরা এখন আসতেছি সবাই এসে আমরা বাঁ দিকটায় বসি। ডান দিকটা খুব সুন্দর পরিপূর্ণ হয়েছে, একটু ফাঁকা ফাঁকা হয়ে বসি, এতে করে আরাম লাগে। খুব বেশি গরম আজকে না, নাতিশীতোষ্ণ সুন্দর একটা আবহাওয়া। তারা যেন শেষ পর্যন্ত কথাটা বলার এবং শোনার তৌফিক যেন দান করেন। পড়েন আমিন। আমরা যারা আসছি সবাই বাম দিকে বসবো। অনেক মানুষ আজকে এদিক সেদিক এখনো ঘোরাফেরা করছে, একেবারে স্টেজের কাছে, স্প্যান্ডেলের কাছে অনেক ভাইরা ঘোরাফেরা করছেন। সবাই চলে আসলে মাহফিলের সৌন্দর্য বর্ধিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাহফিল মুখী করুক, এই মাহফিলকে কামিয়াবির সাথে কবুল এবং মঞ্জুর করুক। পড়েন আমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ونادى
أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله. قالوا إن الله حرمهما على الكافرين. الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون. সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি বালাগল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আজকের মুবারক মাহফিল হাদারাত আজকের উপস্থিতি 17তম দুদিনব্যাপী ঐতিহাসিক আজকের তাফসীরুল কোরআন মাহফিল
আথাইকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মোবারক আজকের আয়োজনের হাদারাত উলামায়ে কেরাম, মাহফিলের সম্মানিত কাবিলুল ইহতিরাম সভাপতিত্ব যিনি করছেন ইমাম হাসান জেলার সাহেব, এই মাহফিলের সম্মানিত মাহফিল বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি, অত্র এলাকার আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই মাহফিলের জন্য খুব কষ্ট করেছে, ডেট নেওয়া থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত তার অক্লান্ত পরিশ্রমের ফসল হিসেবে 17তম আজকের ঐতিহাসিক মাহফিলে আমরা কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি, সকল রকমের বালা মুসিবত থেকে হেফাজত করে দ্বীনের কাজে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত প্রাণ হিসেবে আল্লাহ যেন তাকে কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। এই মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা যতজন এই মাহফিলকে ধন্য করলেন, দূর দারাজ থেকে ছুটে আসছেন এই মাহফিলে। আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস, দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পদ্মার অঞ্চলে এই মুহূর্তে শ্রবণরত হয়েছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে একসাথে জ্ঞাপন করছি ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠতম অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের মন কি একটু দুর্বল হয়ে গেছে? না, মন সবল আছে সবার? একটু মহব্বত নিয়ে সকলে মালিকের প্রশংসা আদায় করে বলি তো আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখনো যারা যুবক আছেন এরা কিন্তু কণ্ঠটা খুলেননি। যুবকরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে কণ্ঠ খুলে তোমরা একটু সবাইকে একত্রে করে নিয়ে একসাথে বলো তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এখন আওয়াজটা আগের চেয়ে বেশি হয়েছে। আপনারা মাহফিল শুনবেন কতক্ষণ? একজন বলছে 20 দিনে আসে যতক্ষণ, ও একজন বলছে শেষ হবে না যতক্ষণ। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ। আপনাদেরকে কথা শোনাতে যতবার আসি আমার মনে চায় যে আর কয়েকটা কথা বেশি বলি, যদি একটা মানুষ এই কথাটা শুনে দিনের দিকে চলে আসে। আজকেও ইনশাআল্লাহ আপনাদেরকে কাছে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত, মহব্বত নিয়ে আজকে মাহফিলে কথা বলা শুরু করেছি। যতক্ষণ কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে যেন শেষ পর্যন্ত কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। এই মাহফিলে যারা আমরা বসছি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করার পর দরুদ আর সালাম পেশ করছি প্যারা হাবিবের নামে। সকলে মিলে মহব্বত ভরা কণ্ঠে নবীজির নামে একটাবার দরুদ শরীফ পড়ব। সবাই মিলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? যারা বলি নাই আরেকটা বার বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা হক আদায় করেছি মাহফিলে। আজকের কথা দীর্ঘ করব না, দুইটা আয়াত থেকে এই মাহফিলে আজকে আমরা তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতকে ঘিরে আজকে এই মাহফিলে ইনশাআল্লাহ কথা বলবো, কথা রাখবো ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনবেন তো? দেখি তো 100% কারা কারা শুনবেন, হাত গুলো উঠে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, একজন জোরে তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল কোরআনে
তাকবীর দিয়েছে, উনি অলরেডি চলে যাচ্ছেন। মানে মাহফিলের যিনি এতক্ষণ উপস্থাপক ছিলেন তিনি তাকবীর দিয়েছেন। আপনাদের থেকে একজন, উনি তো এই মাহফিলের একজন, আমাদেরই একজন, আপনাদের থেকে একজন তাকবীর দিবেন, একেবারে প্রাণবন্ত হবে যে তাকবীর। দেখো দেখি সুন্দর। দেখেন তাকবীর শেষ। আমি আমার তেলাওয়াতকৃত আয়াতটা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম, আমিও পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। বলেন তাফসীরটা কিসে? কোরআনের তাফসীর। আপনারা আমার মন গড়া কোনো কথা শোনার জন্য আসেন না। আমি যদি মন গড়া কথা সেই মাহফিলে বলি, আপনারা লোকমা দিয়ে শুদ্ধ করে দিবেন। ভুল একটা কথা যদি আমি বলি, আপনারা আমাকে সহি করে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাহফিলে আমরা তেলাওয়াত করেছি সূরা আরাফ থেকে 50 এবং 51 নং আয়াতে কারিমা। কয়টা আয়াত হলো? সবাই আরেকটা বার বলেন, কয়টা আয়াত হলো? সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমা। সেই সূরা আল কারিমা সূরা আরাফের 50 আর 51 নং আয়াতে কারিমা, এই দুইটা আয়াতকে ঘিরে আজকে মাহফিলে কথা বলবো, কথা শোনাবো ইনশাআল্লাহ। এখন রাত কয়টা বাজে? 10:30। কর্তৃপক্ষ আমাকে বলছে হুজুর কোনোভাবেই যেন বেশি রাত না হয়। আমিও বেশি রাতের পক্ষের লোক না। ফজরের নামাজ যেন বা জামাত ঠিক থাকে আমার এবং আপনাদের, এই দায়িত্ববোধকে মাথায় নিয়ে দুইটা আয়াতের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। তাফসীরটা হবে 4টা পদ্ধতিতে। তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন, কোরআনের আয়াত দিয়ে আয়াতের তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিল আহাদিস, হাদিস দিয়ে কোরআনের তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিল আকওয়ালিস সাহাবা, সাহাবীদের বক্তব্য দিয়ে তাফসীর হবে। তাফসীরুল কোরআন বিল লুগাত, বেনে বেনে অর্থ করে তাফসীর হবে। এই 4 পদ্ধতিতে যদি তাফসীর গুলো শুনে যান, সওয়াব কেমন হবে? আবু যারকে ডেকে না নিজে বলে, ইয়া আবা যার লা আনতা মুতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাআত। 100 রাকাত নামাজ পড়লে যা সওয়াব হবে, এক একটা আয়াতের তাফসীরে এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। খুশি না বেজা? সবাই খুশি? তাহলে দুইটা আয়াতের তাফসীরে সওয়াব কত? মাশাআল্লাহ। আমার পাশে যিনি আছে উত্তর সঠিক হয়েছে সবাই। অনেকে বলছেন 200 রাকাত, উনি বলছেন 200 চাইতে বেশি। সঠিক উত্তর কোনটা? আমাদের দেশে যদিও অনেকে 70-80 রাকাত নামাজ পড়ার অভিজ্ঞতা আছে, কিন্তু 200 রাকাতের অভিজ্ঞতা এই পর্যন্ত কারণ। আপনারা যদি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একটু বোঝার চেষ্টা করেন, উঠার আগে 200 রাকাতের চেয়ে বেশি সওয়াব আমলনামায় যোগ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন, আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা
খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। এই মাহফিলে বসে নতুন কোন বিষয় জীবনে যা কোনদিন শোনেন নাই, জ্ঞান ভান্ডার সমৃদ্ধ করার লক্ষ্যে এ মাহফিল থেকে যদি জ্ঞান অর্জন করে, ওঠার আগে 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। এরকম একটা মাহফিলে আমরা উঠে যাব না শুনে যাব? তাফসীর হবে কয় পদ্ধতিতে? মাশাআল্লাহ। 1 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ। মাদ্রাসার অনেক আলেম ওলামা আছে, ওনাদের বলতে খুব সহজ, একেবারে আরবিতেও বলতে চলে। বলেন 1 নাম্বার তাফসীর হবে কি দিয়ে? কোরআনের আয়াত। 2 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ, সাধারণ মানুষ সবাই উত্তর দিচ্ছে। 3 নাম্বার কি দিয়ে? মাশাআল্লাহ। 4 নাম্বার কি দিয়ে? শাব্দিক ভাবে ভেঙে ভেঙে মাহফিলে বোঝানো উচিত। এই 4 পদ্ধতির বাইরে মন গড়া তাফসীর করার কোন সুযোগ ইসলামে নেই। আমরা আজকে 4 পদ্ধতিতে তাফসীর করব। 2 আয়াত। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون। ঠিক এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু কথা বলতে চাই। সূরা আরাফ মাক্কি সূরা। 2 আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, সেই দিন জাহান্নামীরা ডেকে বলবে, ও জান্নাতীরা, কত কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে। সেই সমস্ত পানীয়গুলো থেকে, নিয়ামত রাজি থেকে একটুখানি নিয়ামত আমাদেরকে একটু দাও না। জান্নাতীরা সেদিন পরিষ্কার বলে দিবে, জাহান্নামীদের জন্য যিনি জান্নাতীদের নিয়ামতকে হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। দ্বিতীয় আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন,
আল্লাহ তাআলা এমনিতেই হারাম করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হারাম করে দিয়েছেন, কারণ দুনিয়ার জীবনে যারা দুনিয়াকে বড় মনে করে, দুনিয়ার জীবনকে যারা খেলতামাশার বস্তু বানিয়েছিল, দুনিয়ার জীবনকে যারা সবচেয়ে বড় মনে করেছে, খেলতামাশার বস্তু মনে করেছে, আল্লাহ পাক সেদিন তাদেরকে বলবে, আজ আমি তোদেরকে ভুলে গেলাম যেইভাবে দুনিয়ার জীবনে আমি আল্লাহকে ভুলে গিয়েছি, আজ আমি আল্লাহ তোদেরকে ভুলে গেলাম। কারণ তারা কোরআনকে অস্বীকার করত, আল্লাহ পাকের অবাধ্যাচরণ করত। সেদিন যদি মালিক ভুলে যায়, মনে রাখার মতো কোন ব্যক্তি সেদিন আপনার আমার জন্য থাকবে না। এই দুইটা আয়াত আজকে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, যদি আমরা শেষ পর্যন্ত শুনি, সওয়াব কত হবে? 200 রাকাতের চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় মালিক লিখে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দুনিয়ায় পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে 100 ভাগে ভাগ করলেন। একবার দুনিয়াতে দিলেন, فأخذ عنده 99 جزاء, 99 গুণ ভালোবাসা যিনি তার কাছে গোলামদের জন্য রেখে দিয়েছেন, তিনি কে? অন্য কোন প্রাণীর জন্য আমরা রাখেননি। তাদের হিসাব দুনিয়াতে শেষ। শুধুমাত্র আপনার আমার ভালোবাসার মালিক রেখে দিলেন 99 গুণ এমন ভালোবাসা, যেই ভালোবাসা দুনিয়ার কাউকে মালিক দেন না, দুনিয়ার কারো মধ্যে মালিক ভাগাভাগি করেননি। একবার ভালোবাসা মা পেয়েছে, সন্তানের জন্য জীবন দিতে পারে। একবার ভালোবাসা বাপ পেয়েছে, সন্তানের জন্য জীবন দিতে পারে। অবলা প্রাণী পর্যন্ত পেয়েছে, সন্তানের জন্য পাগল করা হয়ে যায়। এমনকি দেখবেন কুকুর পর্যন্ত বাঘকে দুধ খাইয়েছে, সেই বাঘ পর্যন্ত কুকুরকে হামলা করে না, মাতৃত্বের বন্ধনে কেমন যেন আবদ্ধ করে নিয়েছে। একবার ভালোবাসা যদি এমন হয়, 99 গুণ ভালোবাসা দিয়ে যিনি মাফ করবেন, তিনি কে? কথা কি সবাই বুঝতেছেন? সেই দিন আমার আল্লাহ নিজে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই সেদিন প্রশ্ন করবেন। সব সৃষ্টিকুল নিস্তব্ধ হয়ে থাকবে, সমস্ত কুল কায়নাতের সব সৃষ্টি ফেরেশতারা সব নিস্তব্ধ হয়ে আছে। وقال القائل, প্রশ্নকারী নিজেই জবাব দিবে, আজকের দিনের রাজত্বের কারণে রাগান্বিত এক মালিক আজকের দিনে প্রতিশোধ নেবে, বিচার করবেন, ফয়সালা করবে। পাই টু পাই যিনি সেদিন বুঝিয়ে দিবেন, তিনি কে? যিনি কাফেরদের জন্য
জান্নাতীদের নিয়ামতকে হারাম বানায় দিয়েছেন তিনি কে? দুনিয়ার জীবনে মালিক আমাদেরকে ভালোবাসে, অক্সিজেন আমাকে আপনাকে দিয়েছে, কাফেরকেও দিয়েছে, আমাকে আপনাকে মালিক রিজিক দিয়েছেন, তাদেরকেও রিজিক দিয়েছে। বেনামাজিকে আল্লাহ খায়, নামাজিকে আল্লাহ খায়। বেনামাজি দেখবেন কখনো কখনো নামাজের চাইতে ভালো আছে, সুখের